গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অমিত সেই পুরী গেছিলো, পুরী থেকেই ও কিন্তু নিয়ে এসছে এই জিনিসগুলো। আর আমি বলেও দিয়েছিলাম। আর ওই যে হাঁড়ি দেখতে পাচ্ছ, হাঁড়ি আর একটা ইডলি মেকার, ওদিকে অন্বেষার একটা ব্যাগ, আর জগন্নাথের মূর্তি নিয়ে এসছে, আর কতগুলো ওই হার কানের, তারপর আমি একটা শাখার জোড়া আনতে বলেছিলাম, নিয়ে এসছে। আর খাজা নিয়ে এসছে, অনেকটাই খাজা নিয়ে এসছে, সবাইকে দুটো দুটো করে সব খাজা দিচ্ছে। আর শরীরটা খুব খারাপ ছিল জানো তো, তার জন্য সকালবেলার দিকে সেইভাবে রান্না করতে কালকে আমি পারিনি। আর তার জন্য রাতে ভাবলাম একটু ডিমের ঝোল ভাত করে নিই। আর দুটো ডিম দেখছো, কারণ হচ্ছে আমার মেয়ে না ওই যে ঝোলের ডিম খায় না। তার জন্য ওর ডিমটা, ও ডাল আছে যেহেতু, বললো কি মা রাতে আমি ডিমটা পোচ করে দিও, তাহলে আমি খেয়ে নেবো। ওই জন্য ওকে পোচটাই করে দিয়েছিলাম। আর আমার আদা রসুন পেস্ট করাই থাকে, ওই জন্য আর অসুবিধা হয় না। পেঁয়াজটা কেটে আলু আর ডিমটা সিদ্ধ করে নিলাম, আর নিয়ে পেঁয়াজটা কুচিয়ে দিয়ে, আর টমেটোও ছিল ঘরে। যাই হোক, ওদিকে ডিমের ঝোল ভাত, আর ভাতটাও অল্পই ছিল, কারণ শরীর খারাপ ছিল, কিচ্ছু সেইভাবে করতে পারিনি। তার জন্য শুধু ডাল, আলু ভাজা আর ভাতটাই করেছিলাম। প্রচণ্ড শরীরটা খারাপ ছিল সকালবেলার দিকে। তারপরে ও বাড়ি আসার পরে ওষুধ ছিল ঘরে, তারপরে তার আগেও খেয়েছিলাম কিন্তু কমেনি। যাই হোক, পরে আবার ওষুধটা খাওয়াতে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর নাক দিয়ে প্রচণ্ড পরিমাণে কাঁচা জলও বেরোচ্ছিল। কিন্তু সবই করতে হয়, যেহেতু কি একা তো একদম সংসারে কেউ করারও নেই, যার জন্য পুরোটাই আমাকেই দেখতে হয়। আর বসেও থাকা যায় না। তার মধ্যে অন্বেষা সোমবারে স্কুলে গেছিলো, দিয়ে আসার সময় পূর্বেই নিয়ে গেছিলো, আর নিয়ে আসার সময় আমি ওর সঙ্গে গিয়ে আবার নিয়ে এসেছি অন্বেষাকে। আর তারপরে তো জামা কাপড়, ওর বাবা যেহেতু পুরী গেছে, তার জন্য কিন্তু অনেক জামা কাপড় আর কি বেরিয়েছে। ও কতগুলো কেচেছে, সকালবেলা উঠে অনেক জামা কাপড় কেচে দিয়ে গেছে, সেইগুলো আমি ওপরে ছাদিকে মেলে দিয়ে এসেছি। তারপরে বেলাতে আর কি যে কটা বাদ ছিল, বেলাতে আবার জামা কাপড়গুলো কাচলাম। কাচার পরে কিন্তু তারপর আবার মেলে দিয়ে কিন্তু অনেক শুকিয়েও গেছে। যাই হোক, আর এটা কিন্তু সন্ধ্যেবেলা একটু আদা দিয়ে ভাবছি একটু চা খাবো, কারণ এখনও গলাটা খুসখুস করছে। তার জন্য আদা দিয়েই চা খাচ্ছে। আর সন্ধ্যেবেলার দিকে আমি দুধ চাটা খুব কম খাই, সকালের বেলার দিকে একটু মনে হয় যে দুধ চাই খাই। যাই হোক, চিনি কিন্তু আমি খুব অল্পই দিই, চিনি আমি বেশি দিই না। আমাদের চা যারা খুব মিষ্টি খায় না, তারা সত্যি খেতে পারবে না। যাই হোক, এই চা করছে। আর আমি আর চৈতালি যখন হাঁটতে বেরোই না, তখন ওই কেকের একটা প্যাকেট পুরো ধরেই আমি কিনে নিয়ে আসি। সেটা ওই অন্বেষাও খায়, ওর বাবার সময় পেলে বাবাও খায়। যাই হোক, ওই ওই কেকটা খাবো, আর একটু চা করলাম, চা খাবো। আর ঠিক আছে তাহলে বন্ধুরা। আর এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরীতে গেছিলো আর পুজো দিয়েছিল এই ডালা ধরেই। আর সেইটাই এখনও এখানে রয়ে গেছে। এখানে কিছু প্রসাদ আছে, এখান থেকে সবাইকেই দুটো দুটো করে দেওয়া হচ্ছে। আর ঠিক আছে তাহলে বন্ধুরা, গুড নাইট, আর সবাই খুব ভালো থেকো, টাটা।